আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আমরা শুরু করতে যাচ্ছি জাভাস্ক্রিপ্টের কোর্স। আর তার আগে বলে নেই যারা জাভাস্ক্রিপ্টে কিছুই বোঝেন না, একদম বেগিনার, সো তাদের উদ্দেশ্যে কিন্তু এই টিউটোরিয়ালগুলো করা। ঠিক আছে? আমি মূলত আপনাদেরকে এই W3 স্কুল থেকে ধরে ধরে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। সো এই W3 স্কুলে যা যা আছে, ঠিক আছে, সেই অনুপাতে কিন্তু আমি আপনাদের একের পর এক স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে এক্সপ্লেন করে বোঝাবো। আর যারা এই ডকুমেন্টেশন দেখে অলরেডি পড়তে পারেন, সো তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও না। সো আমি ডকুমেন্টেশনগুলোকে ভেঙে চুরে এক্সপ্লেন করে বাংলাতে আপনাদের ইজিলিভাবে দেখানোর চেষ্টা করব। সো যারা অলরেডি ডকুমেন্টেশন পড়তে পারেন তাদের জন্য এই ভিডিও না, ঠিক আছে? সো আমি আগে বলে নিচ্ছি, তারা চাইলে ডেফিনেটলি এই টিউটোরিয়াল সিরিজগুলো ফলো করে দেখতে পারেন। জাস্ট W3 স্কুলে যাবেন, তারপরে একদম উপর থেকে শুরু করে লাস্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ ডকুমেন্টেশন পড়ে পড়ে বুঝতে পারেন। আর যারা ডকুমেন্টেশন পড়ে বুঝতে পারেন না, মানে না পারেন, তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটা আমি তৈরি করছি। মানে তাদের উদ্দেশ্যেই, মানে স্টেপ বাই স্টেপ ভেঙে চড়ে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। সো আমরা যখন একটা ওয়েবে কাজ করি, যেরকম যে কোনো একটা ওয়েবসাইটে আমরা কাজ করি না কেন, সাপোজ এই যে একটা ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের যে কোনো একটা অংশে যদি আমরা ইন্টারাপ্ট করতে চাই, যেরকম যেখানে একটা ক্লিক দিলাম এই একটা ওয়েবসাইট লুট হইলো, কিংবা এইখানে গেলাম সেখানে আরও একটা ড্রপ ডাউন এরও আছে। সো এই যে টোটাল ইন্টারঅ্যাক্টিভিটি ঘটতেছে, এটা কিসের মাধ্যমে হইতেছে? এই টোটাল বিষয়টা হইতেছে হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। সো আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কোড করেন না কেন, সেটা কিন্তু এন্ড অফ দ্য ডে বা লাস্টের দিকে কিন্তু আপনাকে এই জাভাস্ক্রিপ্টে কিন্তু কনভার্ট করে দিবে। সো যার কারণে এই জাভাস্ক্রিপ্টে বলা হয় ওয়েবের মাতৃভাষা। সো ধরেন সাপোজ এইখানে যদি আপনি যান W3 স্কুলে, দেখেন এখানে কিন্তু আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে, যেরকম পাইথন আছে, জাভা আছে, PHP আছে, C++ আছে, C# আছে। সো মূল কথা হচ্ছে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যান না কেন, সেটা কিন্তু মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কনভার্ট করে জাভাস্ক্রিপ্টে রূপান্তর করবে এবং তারপরে কিন্তু এটা আউটপুট দিবে। কারণ এই যে ব্রাউজারটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু জাভাস্ক্রিপ্ট ছাড়া কিছুই বোঝে না, ঠিক আছে? সো যার কারণে জাভাস্ক্রিপ্ট আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এত কিছু না জেনে সরাসরি আমরা মানে ব্রাউজারে যে জিনিসটা বোঝে সেটা নিয়ে আমরা শিখি না কেন, সেটাই তো ভালো হয়ে যায়। সো যার কারণে আমরা সরাসরি জাভাস্ক্রিপ্ট শিখবো। সো জাভাস্ক্রিপ্ট শিখলে একটা সুবিধা কি, সেটা হচ্ছে আমরা সরাসরি চাইলে ব্রাউজারের বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে ইন্টারাপ্ট করতে পারবো ইজিলিভাবে, ঠিক আছে? তাছাড়া যদি আমরা এই ওয়েবসাইটের কোনো একটা এলিমেন্ট চেঞ্জ করতে চাই, সেটাও আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারবো। সো এখানে যে আমরা ক্লিক করলে একটা ইভেন্ট করতেছে, সো এই ইভেন্টের টোটাল জিনিসটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবো। সো মূল কথা হচ্ছে HTML দিয়ে আমরা জাস্ট একটা মার্ক আপ তৈরি করি, তাই না? এবং CSS দিয়ে সেটাকে একটা রং করি, ডিজাইন করি, তাই না? এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা বিভিন্ন ইন্টারাপ্ট করি, যেরকম এখানে ক্লিক দিলে এই জিনিসটা ঘটবে, তারপর এখানে যখন দেখেন এখানে ক্লিক দিলাম, দেখেন সেটা কিন্তু অন্য আর একটা জিনিসে নিয়ে গেছে, তাই না? সো এই যে টোটাল জিনিসটা ঘটতেছে, এই টোটাল জিনিসটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ঘটবে, ঠিক আছে? সো এই টিউটোরিয়ালের ভিতরে কী কী থাকবে সেটা আমি আপনাদের একটু এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করি। সো আমরা মূলত W3 স্কুল থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল এখানে আছে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন, সেটা আমরা অলরেডি তো বলতেছি, তারপরে আমি আপনাদের একটু বেসিক ধারণা দেবো যে কী কী জিনিস লাগবেই আপনার জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে, ঠিক আছে? সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে বলবো। তারপরে এখানে কি থাকবে, জাভাস্ক্রিপ্টের সিনটেক্স, তারপর থাকবে কি ভেরিয়েবল, লেট কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো, তারপর অপারেটর, এরিথমেটিক থাকবে, ডাটা টাইপস থাকবে, ফাংশন থাকবে, অবজেক্ট থাকবে, ইভেন্ট থাকবে, স্ট্রিং থাকবে, স্ট্রিং মেথড থাকবে। সো অনেক জিনিস কিন্তু আমরা এইটার ভিতরে দেখবো জাভাস্ক্রিপ্টের। তারপর থাকবে কি নাম্বার, তারপর আরেকটু নিচে যদি যাই তাহলে দেখতে পারবো কন্ডিশন, যেটা ইফ ইলসের ব্যবহার, সেটা আমরা দেখবো এই টিউটোরিয়ালে। সুইচ কেসের ব্যবহার দেখবো এই টিউটোরিয়ালে। ফর লুপ, মানে বিভিন্ন প্রকার লুপের কন্ডিশন আমরা কিন্তু এইখানে দেখব। তারপরে কি আছে ইটারেবল, যার ভিতর দিয়ে ইটারেট করা যায়, সেই জিনিসগুলোও কিন্তু আমরা এই টিউটোরিয়ালে দেখব। মানে এই টিউটোরিয়াল একটা সিরিজ, এক টিউটোরিয়ালে কিন্তু না, এটা হচ্ছে একটা সিরিজ, ঠিক আছে? সো তারপরে আমরা দেখব কি, এইখানে যদি আরেকটু নিচে যাই, বিভিন্ন ইরর কীভাবে হ্যান্ডেল করতে হয় সেগুলো আমরা দেখব। তারপরে হোস্টিং, মানে এই হোস্টিং কিন্তু ওই হোস্টিং না, ঠিক আছে? মানে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নিচে থেকে হোস্টেড হয়ে উপরে যায়। সো এই হোস্টেডের টোটাল জিনিসটাই কিন্তু আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করবো, এক্সপ্লেন করে বুঝাবো, ঠিক আছে? এই হোস্টেডের বিষয়টা আপনাদের বোঝাবো। তারপরে স্ট্রিট মোড আছে, দিস কিওয়ার্ড আছে, জেসন আছে, ডিবাগিং আছে। সো
মূল কথা হচ্ছে A to Z আপনাদের এই টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করবো আর কি। তারপর জাভাস্ক্রিপ্টের ভার্সন আছে, অনেকগুলো ভার্সন আছে জাভাস্ক্রিপ্টের। সাপোজ 2000 এখানে কি আছে, জাভাস্ক্রিপ্টের ভার্সন 2009 থেকে শুরু, মানে একজাক্টলি ধরা চলে এরকম 2009 থেকে শুরু করছে। সো ES5 আছে, তারপরে 2015-তে ES6। এইখানে কিন্তু জাভাস্ক্রিপ্টের মেজর একটা আপডেট আসে, যার কারণে জাভাস্ক্রিপ্টে কিন্তু আগে মানুষ বলতো কি এটা একটা টয় ল্যাঙ্গুয়েজ, তাই না? সো যখন এই 15 সালের একটা আপডেট আসলো, আপডেট আসার পর মেসিভ চেঞ্জ হয়েছে, যার কারণে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু অনেক জিনিসই করা সম্ভব হয়েছে। সো আপনি যদি জাস্ট গুগলে সার্চ দেন যে মোস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে টপ লিস্টের ক্ষেত্রে দেখবেন যে 3 কিংবা 4 নম্বরে কিন্তু এই জাভাস্ক্রিপ্ট আছে, ঠিক আছে? সো তার মানে বুঝতে পারতেছেন যে এটার ডিমান্ড কতটুকু, ঠিক আছে? তারপর যদি মানে আরেকটু নিচে যান তাহলে দেখতে পারবেন এটার আপডেট, মানে জেনারেশন যেরকম আমরা যে একটা জেনারেশন চেঞ্জ হলে বিভিন্ন আপডেট আসে না, ঠিক সেমভাবে এই জাভাস্ক্রিপ্টটাও কিন্তু একের পর এক আপডেট এসে এখন কিন্তু হিউজ পরিমাণে এটা জনপ্রিয় হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমরা দেখবো জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, ফাংশন, ক্লাসেস। সো ক্লাসেসের ভিতরে কিন্তু ইন্টারেস্টিং জিনিস আছে যেটা কিন্তু মানুষ বুঝে না, সেটা আমি এই ভিডিওর মানে এই প্লে লিস্টের ভিতরে ভেঙে চুরে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তারপরে জাভাস্ক্রিপ্টের অ্যাসিঙ্ক আছে, সো যেটা বাই ডিফল্ট কিন্তু জাভাস্ক্রিপ্টের সিনক্রোনাস অনুযায়ী কাজ করে। সেটা যদি আমরা অ্যাসিনক্রোনাসভাবে কাজ করাতে চাই তাহলে মাস্ট বি আমাদের এই অ্যাসিঙ্ক জিনিসটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তার ভিতরে কি আছে, কলব্যাক আছে, তারপরে কি আছে, প্রমিস আছে, অ্যাসিঙ্ক কিওয়ার্ড আছে। সো এইগুলো টোটাল বিষয় কিন্তু আমি এই টিউটোরিয়াল সিরিজের ভিতরে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব। তারপরে আমি এক্সপ্লেন করব হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট HTML ডম। সো ডমের মাধ্যমে আমরা যে এতক্ষণ যে ইন্টারঅ্যাক্টিভিটি গড়াইলাম, সাপোজ এই বাটনে যখন ক্লিক দিলাম এখানের কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে গেল। সো এই টোটাল জিনিসটা কিন্তু আমরা ডমের মাধ্যমে হ্যান্ডেল করতে পারি। সো ডমের মাধ্যমে আমরা দেখব, তারপর দেখব বম, তারপর দেখবো কি ডম আর বমের মধ্যে পার্থক্য হচ্ছে ডমটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, ডকুমেন্ট নিয়ে কাজ করে। বমটা হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডেল, মানে ব্রাউজারের বিভিন্ন কিছু নিয়ে কাজ করে আর কি, ঠিক আছে? তারপর আছে ওয়েব এপিআই। সো ওয়েব এপিআই সম্পর্কে আমি আপনাদের টোটাল ধারণা দেবো, অ্যাজাক্স দেখাবো। সো অ্যাজাক্সের রিকোয়েস্ট রেসপন্স সেগুলো আমি দেখাবো আপনাদের। জাভাস্ক্রিপ্টের জেসন, সো জেসন দেখাবো, জেসন দিয়ে কীভাবে আপনি ডাটা ট্রান্সফার করতে পারেন সার্ভার থেকে ক্লায়েন্ট ইন্ডে, ক্লায়েন্ট থেকে সার্ভার ইন্ডে, জেসন ফরম্যাটে, সেগুলো কিন্তু আমি এই টিউটোরিয়ালে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, হিট দ্য সাবস্ক্রাইব বাটন রাইট নাও। কারণ দেখেন এত কষ্ট করে কিন্তু ভিডিও বানাই, সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু এই কষ্ট করার মানেই হয় না, তাই না? সকালে সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটা ভিডিওতে।